হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো নিশ্চয়ই ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের যে নোটিফিকেশনটা বের হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হয়ে গেছে। অনেকে আমাকে বলছো যে কিভাবে এই ফর্ম ফিল আপটা তোমরা নিজে থেকে করবে, তো তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তোমরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আমি A to Z সব কিছু ডিটেলসে ইন প্রসেসে তুমি নিজে তোমার ফোন দিয়ে অথবা তোমার কম্পিউটার অথবা ল্যাপটপ যা আছে সেটা দিয়ে তুমি করতে পারবে। তো শেষ পর্যন্ত দেখো, কিন্তু তার আগে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আমি যত তোমাদের সঙ্গে জুড়বো তত তোমাদের জন্য ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও নিয়ে আসবো। চলো দেখে নিই, প্রথম থেকে শুরু করছি কিভাবে তোমরা রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপ টু তোমাদের পেমেন্ট পর্যন্ত সব কিছু আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। লেটস স্টার্ট। যখন তোমরা ক্রোমে খুলবে, যে অথবা গুগলের মাধ্যমে অথবা যে কোনো তোমরা ওয়েব ব্রাউজারের মাধ্যমে লিখবে tbji.nic.in, সেটার পর তোমরা দেখবে যে সেটা একটা ওয়েবসাইট খুলছে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের। সেটাতে দেখবে এডুকেশন নোটিফিকেশন 1/2025 প্রসপেক্টাস আছে এবং টিবিজি কমিটি 2025 দেওয়া আছে। সঙ্গে নিচে তোমরা দেখবে যে গ্রিন বাটনের মধ্যে আছে অ্যাপ্লাই অনলাইন ফর ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2025 এবং নেক্সটের নিচে আছে হাউ টু অ্যাপ্লাই ফর TJE 2025 এক্সামিনেশন। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব হাউ টু, মানে তোমরা কীভাবে অ্যাপ্লাই অনলাইন কীভাবে করবে সেটা নিয়ে। হাউ টু অ্যাপ্লাই অনলাইন। এখন আমরা যে অ্যাপ্লাই অনলাইন ফর ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2025 এই অপশনটাতে আমরা গ্রিন বাটনে ক্লিক করব। নিচের উপরটাতে অ্যাপ্লাই অনলাইন ফর ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2025, এটাতে তোমরা ক্লিক করবে ফার্স্ট। সেটাতে ক্লিক করার পর একটা নতুন একটা পেজ খুলবে। সেই পেজটা আমি দেখাচ্ছি। এরকম একটা তোমাদের একটা পেজ অন হবে, যেটার মধ্যে তোমাদের নিউ ইউজার রেজিস্ট্রেশন এক সাইডে থাকবে আর অপর সাইডে তোমাদের লগ ইনের অপশন থাকবে। এটাকে জুম করে দেখে দিচ্ছি। নিউ ইউজার রেজিস্ট্রেশনের মধ্যে তোমরা যাবে, তোমাদের নেম টাইপ করবে। মনে রাখবে তোমার যে পুরো নাম আছে, যেটা তোমাদের মাধ্যমিকের এডমিট কার্ডে যে নামটা আছে সেটাই লিখবে, এক্সট্রা কিছু অন্য কিছু লিখতে যাবে না, কারণ এটাই কিন্তু ফাইনাল হবে। ইমেল আইডি একটা দেবে, মোবাইল নাম্বার তোমাদের দেবে, সেই মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ হতে হবে। এই মোবাইল নাম্বারের মধ্যে তোমাদের ওটিপি আসবে। মোবাইল নাম্বার ডায়াল করার পর নিচে একটা ওটিপি অপশন আসবে, তারপর সেটাতে ওটিপি দিতে হবে। তারপর ডেট অফ বার্থ দেবে, পাসওয়ার্ড একটা তোমাদের একটা নিজে থেকে দেবে। আর ভালো হবে পাসওয়ার্ডটা তোমরা 8 ডিজিটে রাখবে। এটার মধ্যে একটা তোমরা একটা 1 to 9 থেকে যে কোনো একটা রাখবে। তারপর একটা তোমাদের হ্যাশ অথবা স্টার অথবা তোমরা যে কোনো একটা সিম্বলিক নাম্বার একটা দিবে। তো সেটা হলে তোমরা একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট হবে। তারপর কনফার্ম পাসওয়ার্ডে আবার রিটাইপ করবে সেই পাসওয়ার্ডটা যেটা তোমরা প্রথম দিয়েছিলে সেটা দেওয়ার পর দেখো, যখন তোমরা মোবাইল নাম্বারটা দেবে তখন এরকম একটা মেসেজ আসবে TJE থেকে। সেটা লেখা থাকবে ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, ওটিপি ফর রেজিস্ট্রেশন ইজ এত আছে তোমার। আর এটা মনে রাখবে 10 মিনিট পর্যন্ত থাকবে, তারপর এটা এক্সপায়ার হয়ে যাবে। তাহলে তোমরা রিএন্টার করো, ফোন নাম্বার রিএন্টার করে সেটা আবার ওটিপি তোমরা পেয়ে যাবে। এটা ওয়ান টাইমে থাকবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, তাহলে সেটার কোনো চিন্তা করবে না। দেওয়ার পর তোমরা যখন রেজিস্টার নিচে রেজিস্টার অপশনে ক্লিক করবে, তারপর তোমাদের নিউ রেজিস্টার তখন সেই রকম একটা আসবে, দেখবে ইউর TBG রেজিস্ট্রেশন নাম্বার ফর TJ 2024 ইজ U2025, যা এটা আছে সেটা এসে যাবে। ইউ মে লগ ইন নাও, এখন তোমরা লগ ইন করবে। এটা TJ 2024 এখন দেওয়া আছে, তোমরা TJ 2025 পেতে পারো, অথবা যদি 2024ও এসে থাকে সেটা একটা সামান্য একটা এরর, সেটার দিকে লক্ষ্য করবে না। এখন তোমরা লগ ইনে যাবে। লগ ইনে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা আছে সেটা, অথবা তোমরা যে ইমেল আইডি দিয়েছিলে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেই ইমেল আইডিটাও বসাতে পারো। আর পাসওয়ার্ডটা যেটা সেট করেছে সেটাতে ভেরিফিকেশন কোড একটা থাকবে, সেটা হুবহু লিখে দেবে। টাইপ করার পর লগ ইন যে অপশান আছে সেটাতে ক্লিক করবে। তোমাদের যে লগ ইন করে ফেলেছো, রেজিস্ট্রেশন কমপ্লিট, লগ ইন কমপ্লিট, নতুন আরেকটা পেজ খুলে যাবে। চলো দেখি পেজটা কি আসছে। এরকম একটা পেজ তোমাদের সামনে খুলে যাবে, সেটার মধ্যে তোমরা বিভিন্ন স্টেপ দেখতে পারবে, স্টেপ ওয়াইজ কীভাবে তোমরা তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। আমি সেটাকে জুম করে দেখে দিচ্ছি। খোলার পর সেটা দেখবে যে স্টেপ 1 রেজিস্ট্রেশন, দ্য ক্যান্ডিডেট মাস্ট রেজিস্টার ইউজিং এ ভ্যালিড ইউনিক ইমেল আইডি and mobile number. Mobile number will be verified through OTP before registration. Once successfully registered, candidate will get a user reference ID. The reference ID is must for all ফার্দার কমিউনিকেশন। সেটা অলরেডি তোমরা করে ফেলেছো, এই ভিডিওটা ফলো করে দেখবে। আমি অলরেডি সেটা করে ফেলেছি। যেটা তোমরা লগ ইন করে করবে সেটা হলো তোমাদের ওয়ান্স রেজিস্টার্ড, দ্য ক্যান্ডিডেট মাস্ট ফিল all the details in the edit profile form, otherwise he or she will not be able to fill the TBJ application form. দেখো, তোমাদের এখন এটা প্রোফাইলটাকে তোমরা সেট করতে হবে। সেটার জন্য তোমাদের কী কী দরকার লাগবে ডকুমেন্টসে, সেটা অলরেডি তোমরা ইমেজে তোমরা রেডি করে রাখবে। মনে রাখবে 1 স্ক্যান কপি অফ ফটোগ্রাফ, 1 স্ক্যান কপি অফ সিগনেচার
যারা বিপিএল আছে তাদের বিপিএল সার্টিফিকেট অথবা রেশন কার্ড, যারা কাস্ট সার্টিফিকেট আছে যদি ইফ অ্যাপ্লিকেবল স্ক্যান কপি অফ কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি থাকলে পিডাব্লিউডি সার্টিফিকেট, সার্টিফিকেট ফ্রম রাজ্য সৈনিক বোর্ড, যারা রাজ্য সৈনিক বোর্ডের আন্ডারে পড়ে তারা সেটা রাখবে, ঠিক আছে। সেটা স্ক্যানিং করে রাখবে অথবা নর্মাল একটা ফটো তুলে সেটাকে তোমরা মনে রাখবে যে সাইজটা 100 কেবির নিচে রাখতে চেষ্টা করবে, আর সিগনেচারটা 60 কেবির নিচে রাখতে চেষ্টা করবে, কারণ তার উপরে ম্যাক্সিমাম 60 কেবি ফর সিগনেচার আর ফটোর জন্য 100 কেবি। তারপর তোমরা সেভ এস ড্রাফট অ্যান্ড দেন সাবমিট ক্লিক করে দেবে। এখন দেখো এখানে বলা হচ্ছে যে ওয়ান সাবমিটেড দে উইল স্টিল বি এবল টু আপডেট দেয়ার প্রোফাইল ইনফরমেশন আনটিল দে ফাইনালাইজ দেয়ার অ্যাপ্লিকেশন ফর টিবিজি। বলা হচ্ছে যে একবার যদি সাবমিট করে দাও তাহলে তোমরা আবার স্টিল এলিজিবল থাকবে, এবল থাকবে আপডেট করার জন্য প্রোফাইল ইনফরমেশনটাকে, যতক্ষণ পর্যন্ত তোমরা ফাইনালাইজ না করবে অ্যাপ্লিকেশনটাকে, ঠিক আছে। এখানে সঙ্গে বলা হচ্ছে যে ইফ এ ক্যান্ডিডেটস বিলং টু SC/ST ক্যাটাগরি বাট ডাজন্ট হ্যাভ দ্য কাস্ট সার্টিফিকেট মে স্কিপ দ্য আপলোডিং অফ দ্য সেম ফর দ্য টাইম বিং। বলা হচ্ছে যারা ফর্ম ফিল আপের সময় পর্যন্ত যাদের এখন SC অথবা ST সার্টিফিকেট নেই তারা এখন ফর্ম ফিল আপের ক্ষেত্রে সেটা ফটোটা আপলোড না করলেও পারো, কিন্তু যখন তোমরা টিবিজি এক্সামের পরে যেটা কাউন্সেলিংটা হবে অনলাইন সেটার মধ্যে কিন্তু তোমাদের সেই ফটোটা আপলোড করতে হবে। তাহলে তোমাদের একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে তোমাদের আপ টু তোমাদের কাউন্সেলিং আগ পর্যন্ত, কিন্তু ডিউরিং কাউন্সেলিং তোমাদের সেটা আপলোড করতে হবে। নেক্সট দেখে নিচ্ছি কী বলা হচ্ছে। দেখো আমি যেটা বলেছি তোমাদের ফটোটাকে অবশ্যই 100 কেবি রাখবে এবং সিগনেচারটাকে 60 কেবির ম্যাক্সিমাম সাইজ বলা হচ্ছে সেটা রাখবে। আর ফটোর ক্ষেত্রে 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার, আর সিগনেচারের ক্ষেত্রে 3.5 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার। আর সিগনেচারের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা হোয়াইট রাখার চেষ্টা করবে, হোয়াইট রাখবে, আর সেম ফটোর ক্ষেত্রেও হোয়াইট রাখবে। আর এখানে বলা হচ্ছে যে তোমরা দেখো কিছু এক্সাম্পল দিয়ে দেবে, সেটা ফলো করবে। তারপর তুমি কী করবে, স্টেপ 3তে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, সেটার মধ্যে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস দেবে, রেসিডেন্সি ডিটেলস দেবে, প্রিভিয়াস ইয়ার অ্যাপ্লিকেশন ডিটেলস দেবে, আদার ইনফরমেশন গ্রুপ চয়েস, ভেন্যু চয়েস সেগুলি তোমরা দেবে। দেন সেভ ড্রাফট অ্যান্ড অ্যাগেন সাবমিট। দেন লাস্ট ফাইনালাইজ দ্য অ্যাপ্লিকেশন, ক্যান্ডিডেট উইল নট বি এবল টু এডিট হিজ অর হার অ্যাপ্লিকেশন ফর্ম এনিমোর। যখন তুমি ফাইনালাইজ করে নেবে তখন কিন্তু তোমরা সেটা চেঞ্জ করতে পারবে না। এখন তোমরা নেক্সট কী করবে, স্টেপ 6-এ আছে প্রিন্ট অ্যাকনলেজমেন্ট, সেটার নিচে দেখবে আই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ রিড অল দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি, সেটার মধ্যে যে খালি বক্স আছে সেই বক্সে ক্লিক করবে, তারপর তোমরা নেক্সট পেজে চলে যাবে। এই পেজটা তোমাদের সামনে খুলে যাবে, তখন তোমরা দেখবে নিচে লেখা থাকবে আপডেট প্রোফাইল এর সঙ্গে থাকবে অ্যাপ্লাই অনলাইন, উপরে থাকবে লাস্ট অনলাইন অ্যাপ্লিকেশন ডেট 18 ফেব্রুয়ারি 2025, লাস্ট পেমেন্ট ডেট সেম 18 ফেব্রুয়ারি 2025, অ্যাপ্লিকেশন ফি দেওয়া আছে তোমাদের ফর জেনারেল মেল, ফিমেল, SC/ST, BPL সবার জন্য। তোমরা কীভাবে আপডেট প্রোফাইলে ক্লিক করবে, তারপর দেখো নেক্সট পেজ আরেকটা খুলবে, এরকম একটা পেজ তোমাদের সামনে খুলে যাবে, সেটাকে জুম করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখবে এই পেজটার উপরে পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, ফাইল আপলোড অপশন থাকবে। প্রথমে পার্সোনাল ডিটেলস যেটা ফার্স্ট পেজ থাকবে সেটাতে ক্লিক করে ফাদার্স নেম, মাদার্স নেম, গার্জিয়ান থাকলে ফাদার মাদার, না থাকলে গার্জিয়ান নেম দিয়ে দেবে, গার্জিয়ান রিলেশন দিয়ে দেবে, সেটা পুরোটা ফিল আপ করার পর কন্ট্যাক্ট ডিটেলসে চলে যাবে। কন্ট্যাক্ট ডিটেলসের পেজটা দেখছি এরকম একটা কন্ট্যাক্ট ডিটেলসের পেজ খুলবে। কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করার পর তোমরা সেখানে পার্মানেন্ট অ্যাড্রেস, হাউস নাম্বার, রোড তোমরা দিয়ে দিতে পারো, সিটি, টাউন, ভিলেজ যেটা আছে সেটা লিখবে, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড সেটা দিয়ে দেবে। তারপর যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা অ্যাজ অ্যাড্রেস ফর কমিউনিকেশন এখন বর্তমানে সেটাই থাকে তাহলে সেটাতে সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে, ক্লিক করে দেবে। অথবা তোমরা নতুন এখন যদি কোনো জায়গায় থাকো সেটা অ্যাড্রেসটা তোমরা দিয়ে দেবে। তারপর চলে যাবো ফাইল আপলোডের ক্ষেত্রে। ফাইল আপলোডে ক্লিক করার পর সেটা একটা চলে আসবে যে তোমরা আপলোড ফটো অ্যান্ড আপলোড সিগনেচার অপশনটা আসবে, আর যারা SC অথবা ST দিয়েছো তাদের ক্ষেত্রে SC/ST ক্যাটাগরি আপলোডের একটা অপশন আসবে, সেটার মধ্যে ক্লিক করে দেবে, তোমরা ফাইলটা আপলোড করে দেবে। আপলোড করার পর তোমাদের নেক্সট পেজ চলে আসবে, প্রথমে সেভ এজ ড্রাফট দিয়ে দেবে, তারপর নেক্সট পেজ আসবে। এরকম একটা প্রোফাইল পেজ তোমাদের আসবে, সেটার মধ্যে তোমাদের ফাদার্স নেম তোমরা যেটা দিয়েছো সেটা আসবে, সব কিছু তোমাদের জেন্ডার, ন্যাশনালিটি সব কিছু সেটার মধ্যে আসবে, তোমাদের অ্যাড্রেস, কমিউনিকেশন, PRTC থাকলে সব কিছু তোমাদের সেটাতে আসবে। আর তারপর তোমরা কী করবে, ব্যাক টু ফাইনাল সেভ সেটাতে চলে যাবে, যাওয়ার পর ফাইনাল সেভটা তোমরা করে দেবে। তারপর চলে আসবে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস ফিল আপের যে অপশানটা পেজটা সেটার মধ্যে তোমরা তোমাদের HS অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন এক্সামিনেশনটা লিখবে, সেটার মধ্যে এক্সামিনেশন স্ট্যাটাসটা পাস্ট, অ্যাপিয়ার্ড অর অ্যাপিয়ারিং সেটা লেখা থাকবে, লিখবে, ক্লিক করবে। তোমাদের পাসিং ইয়ারটা লিখবে, বোর্ড লিখবে, তারপর স্কুল কোন স্কুলে তোমরা এখন পড়ছো সেটা লিখবে, অ্যাড্রেস অফ স্কুল সব কিছু তোমরা ডিটেলসে দেবে। তারপর তোমরা রেসিডেন্সি ডিটেলসে সেটাতে ক্লিক করবে।
রেসিডেন্সি ডিটেলসে ক্লিক করার পর এখানে তোমরা তিনটা অপশন দেখতে পাবে। যারা তোমরা পিআরটিসি আছে তারা ফার্স্ট অপশনে ক্লিক করবে। ইফ এ ক্যান্ডিডেট ইজ স্টাডিং ইন ত্রিপুরা মেনশন দ্য পিরিয়ড অফ রিসাইডিং অফ ক্যান্ডিডেট ইন দ্য স্টেট অফ ত্রিপুরা, যে প্রথম যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবে। প্রথম অপশনটাতে ক্লিক করার পর তোমাদের কিছু নিচে আরও কিছু চলে আসবে অপশন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম অপশনে ক্লিক করার পর তোমাদের নিচে দেখবে যে রেসিডেন্সি ক্যাটাগরি অপশন, তোমরা প্রথমটাতে ক্লিক করবে এ অপশনে, যেটাতে লেখা আছে অ্যাটলিস্ট 10 ইয়ার্স অর অ্যাবাভ, ঠিক আছে। তারপর সেটাতে ক্লিক করার পর নিচে দেখবে থাকবে যে সিলেক্ট রেসিডেন্সি সার্টিফিকেট পিআরটিসি অপশন। তো তোমরা লিখবে যে পিআরটিসি অফ ক্যান্ডিডেট অর ফাদার অর মাদার মাস্ট বি প্রডিউস ডিউরিং কাউন্সিলিং। তোমরা অবশ্যই তোমাদের আছে সেটাতে ক্লিক করে দেবে অ্যান্ড দেন নিচে এগ্রিতে আই এগ্রি দ্যাট আই শ্যাল সাবমিট দ্য ডকুমেন্টস রিকোয়ার্ড বাই টিভিজি, সেটার যে ক্লিক থাকবে বক্স থাকবে সেটা বক্সে ক্লিক করে দেবে। তারপর তোমাদের চলে আসবে প্রিভিয়াস অ্যাপ্লিকেশন ডিটেলস, লেখা থাকবে ওয়েদার অ্যাপিয়ার্ড ফর টিভিজি আর্লিয়ার ইয়েস অর নো, সেটাতে ক্লিক করবে। যদি তোমরা আগে দিয়ে থাকো টিভিজি তাহলে ইয়েসে ক্লিক করবে, যদি না দিয়ে থাকো তাহলে নোতে ক্লিক করবে। দেন নিচে সেখানে একটা বক্স থাকবে আই solemnly declare that I have not availed any seat in pass through, সেটা যদি নো দিয়ে থাকো সেটাতে ক্লিক করবে রাইটে। দেন সেভ এজ ড্রাফটে ক্লিক করবে। তারপর তোমরা চলে যাবে আদার ডিটেলস, যে লাস্ট 4 নম্বর অপশন আছে সেটাতে। আদার্স ডিটেলসে যাওয়ার পর তোমরা দেখবে যে গ্রুপ ইন হুইচ ক্যান্ডিডেট ওয়ান্টস টু অ্যাপিয়ার, সেটাতে অপশন থাকবে এ বি সি। সেটা তোমরা অবভিয়াসলি জানো যে এ গ্রুপে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, বিতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং সিতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স, 4টা সাবজেক্ট দিতে পারো। তো যারা 4টা সাবজেক্ট দিতে চাও তারা সিতে ক্লিক করবে। তারপর এক্সামিনেশন সেন্টার চয়েস, সেটাতে ক্লিক করলে তোমরা 7-8টা এক্সামিনেশন যে সেন্টার আছে সেটা দিতে পারবে। তোমরা সেখানে তোমরা সেন্টার দিতে চাও সেটাতে ক্লিক করবে। তারপর যে ডিক্লারেশন আছে সেটাতে সেম আবার খালি ঘরের মধ্যে ক্লিক করবে, তাহলে একটা রাইট ক্লিক চলে আসবে। তারপর সেভ এজ ড্রাফট দিয়ে দেবে। তারপর তোমরা ফাইনাল সেভ সেই অপশনটাতে ক্লিক করবে। তারপর আরেকটা পেজ খুলে যাবে, এরকম একটা পেজ তোমাদের সামনে খুলে আসবে, যেখানে তুমি যতগুলি ডাটা দিয়েছো সবগুলি সেটা একটা সিঙ্গেল ফরম্যাট পেজে চলে আসবে। তারপর নিচে তোমরা দেখতে পাবে লেখা থাকবে রাইট সাইডের দিকে সাবমিট অ্যাপ্লিকেশন আর লেফটে এডিট অ্যাপ্লিকেশন। যদি তোমরা দেখো যে এই পুরো পেজের মধ্যে তোমরা কোনো কারেকশন করতে চাও তাহলে এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে, আর যদি দেখো সবগুলি ঠিক আছে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করবে। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আরেকটা নতুন পেজ চলে আসবে, এরকম একটা পেজ চলে আসবে যেখানে তুমি সবগুলি তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ হয়ে গেছে, এখন তোমরা পেমেন্টের অপশন চলে আসবে। এখানে আমি জেনারেল ক্লিক করেছি, তার জন্য জেনারেল ক্যাটাগরি এসেছে, যার জন্য 550 হয়েছে। পে যে অপশন আছে সেটাতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর একটা নতুন পেজ খুলবে, যার মাধ্যমে তোমরা সেটাতে ডেবিট ক্রেডিট অথবা তোমরা ডেবিট কার্ড মেনলি অথবা তোমরা ইউপিআই আইডি দিয়ে তোমরা সেটা পেমেন্টটা করে দেবে। পে অপশনে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে, যার মধ্যে ক্রেডিট ও ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, সেটাতে তোমরা ক্লিক করে তোমরা পেমেন্টটা তোমাদের করে নেবে। করে নেওয়ার পর মনে রাখবে আফটার ইউর ফাইনাল পেমেন্ট সাবমিশন তোমাদের ফর্মটা ফাইনালি সাবমিট হবে। পেমেন্ট না করলে কিন্তু তোমাদের ফর্মটা অ্যাপ্লিকেশনটা সাবমিশন যে ফাইনাল হবে না। আশা করি তোমাদের ভিডিওটা তোমাদের ইম্পর্টেন্ট লাগবে, তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।